ভাই রে ভাই, ২৬ বিশ্বকাপে তো এখনো শুরুই হলো না। তার আগে মাঠের বাইরে আর্জেন্টিনা একচেটিয়া রাজত্ব শুরু করে দিয়েছে। ফুটবল বিশ্বকে খেলোয়াড় সাপ্লাই দেওয়ার দিন মনে হয় শেষ। আর্জেন্টিনা এখন নেমেছে কোচ সাপ্লাই দেওয়ার ব্যবসায়। এবারে বিশ্বকাপে আপনি যেদিকেই চোখ ফেরাবেন সেদিকেই দেখবেন একজন আর্জেন্টাইন কোচ ডাগআউটে দাঁড়িয়ে চশমা ঠিক করছেন কিংবা চিল্লাপাল্লা করছেন। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম সবচেয়ে বেশি অর্থাৎ ৬ জন আর্জেন্টাইন কোচ আলাদা আলাদা দেশে ডিরেকশন দেওয়ার দায়িত্বে আছেন। যেখানে অন্য দেশগুলো একটা ভালো কোচ খুঁজে পাচ্ছে না, সেখানে আর্জেন্টিনা রীতিমতো কোচের হাট বসিয়ে দিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ভ্যানদের তালিকাটা। লিস্টের ১ নম্বরে তো আছেন স্বয়ং স্কালোনিয়াস্তা বাহিনীর প্রধান লিওনেল স্কালোনি, যিনি নিজের দেশের ট্রফি ধরে রাখার মিশনে নামবেন। এরপর আছেন ফুটবল প্রফেসর এল লোকখ্যাত মার্সেলো বেলসা, যিনি উরুগুয়েকে নিয়ে প্রতিপক্ষের ঘুম হারাম করতে রেডি। চেলসি টটনহামের সাবেক বস মরিসিও পচেতিনো এবার সামলাবেন আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের দায়িত্ব। এখানে শেষ না বস, কলম্বিয়াকে কোপা আমেরিকার ফাইনালে তোলা নেস্তর লরেন্সো আছেন কলম্বিয়ার ডাগআউটে। প্যারাগুয়ের দায়িত্ব সামলাছেন গুস্তাভো আলভারো, আর ইকুয়েডার ডিরেকশন আছেন সেবাস্তিয়ান বেকাচ্চেচে। ভাবা যায় লাতিন আমেরিকার প্রায় সব পরাশক্তি দেশের হেডমাস্টার এখন আর্জেন্টাইন। এই তালিকা আর্জেন্টিনার পরেই আছে ফ্রান্স, তাদের ৫ জন কোচ বিভিন্ন দেশে দায়িত্বে আছেন। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? দুনিয়ার সব বড় বড় দেশ কোচ সাপ্লাই দিচ্ছে, কিন্তু এই লিস্টে আমাদের হেক্সা মিশনের ওস্তাদ, বিশ্বের তথাকথিত সেরা দল ব্রাজিলের একজনও কোচ নাই। উফ, এটা দেখার পর ব্রাজিল ফ্যানদের মনের ভেতর যে কি পরিমাণ জিপিএ ৫ এর পাওয়ার মতো কষ্ট হচ্ছে তা শুধু ওরাই জানে। বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে ব্রাজিলের জুড়ি মেলা ভার, কিন্তু একটা বিশ্বমানের কোচ কেন তারা বানাতে পারলো না? সেটা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় রহস্য। নিজেদের দেশে কোচ আনসারিতে আসবে করে অবশেষে আসছে, কিন্তু তার আগে দরিভাল জুনিয়রকে দিয়ে জোড়াতালি দিয়ে দল চালাতে হয়েছিল। আর অন্য দেশে দায়িত্ব নেওয়া তো দূরের আকাশ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা যদি নিজের ম্যাচ নাও খেলে, তাও তাদের ঘরের ছেলের অন্য দলকে নিয়ে প্রতিপক্ষকে সাইজ করে দিতে পারবে। অন্যদিকে ব্রাজিল ফ্যানরা টিভিতে খেলা দেখতে বসে ভাববে, ইস, আমাদের একটা কোচ যদি অন্য কোনো দেশে থাকতো, অন্তত ওনার উসিলায় হলেও নকআউট পর্বে আমাদের দেশের নামটাকে মুখে নিত। তবে ব্রাজিল ফ্যানদের আপনি এত সহজে দমাতে পারবেন না বস। তাদের গন্ডারের চামড়ার চেয়েও শক্ত একটা ডিফেন্স মেকানিজম আছে। আপনি যখনই তাদের বলবেন, কিরে ভাই, তোদের কোনো কোচ বিশ্বকাপে নাই কেন, কিংবা তোরা কেন ইদানিং কোয়ার্টার ফাইনাল থেকে টিকিট কেটে বাড়ি চলে আসিস, তারা কিন্তু বিন্দুমাত্র লজ্জা পাবে না। তারা বুক ফুলে চিবুক কুচিয়ে সেই ১৯৯৪ আর ২০০২ সালের ধুলোবালি জমা ইতিহাসের পাতা উল্টে বলবে, আরে ভাই, কোচ নাই তো কি হয়েছে, আমাদের ৫টা বিশ্বকাপ আছে। ব্যাস, খেলা ওখানে শেষ। দুনিয়া উল্টে যাক, ব্রাজিল ইকুয়েডারের কাছে হেরে যাক, কিংবা বিশ্বকাপে তাদের কোনো কোচ না থাকুক, ওই যে ৫টা বিশ্বকাপের ট্রফি দেখিয়ে তারা আগামী ২০৮০ সাল পর্যন্ত ট্রল ডিফেন্স করে যাবে। তো দেখা যাক আর্জেন্টিনার এই ৬ কোচের মগজের লড়াই এবার ২৬ বিশ্বকাপকে কতটা জমিয়ে তোলে। আর ব্রাজিল ফ্যানদের জন্য রইল সমবেদনা, যেন এই বিশ্বকাপে কোচের অভাব ঘুচিয়ে খেলোয়াড়রাই মাঠ কাঁপাতে পারে।